গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা সবাই কেমন আছি রে? ভালো খারাপ কালকে একদমই সকাল থেকেই শুরু হয়েছিল শরীর খারাপ, আজকে এখনও পর্যন্ত ঠিক আছে। আর সত্যি কি গরম, ওই যাই হোক ব্লগ তো শুরু করলাম, শীত গরম যাই হোক সেই নিয়ে আমাদের চলতে হবে। আর এখন ব্লগ শুরু করলে একই গল্প, গরম গরম গরম। শাশুড়ি বউ এখন এই পাখার নিচে বসে একটু গল্প করছি, তারপরে তো কাজে হাত দিতে হবে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে 6:30, আমার আগেও উঠে গেছে, কটায় উঠেছে, উঠে গেছে। উঠে এখন আবার মিঠুর সঙ্গে একটু গল্প টল্প করে। তা তোমরা সারাটা দিন সাথে থেকো। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7টা বাজেনি। তা তোমরা যারাই যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। চল সারাদিন সাথে থাক। এখন একটু বসে গল্প করে নিই, তারপরে ও যাবে কিচেনে, টিফিন কী রান্না করবে, তারপরে আমি একটু চা করব। এইবার হাত দিলাম বাসি ঘরটা ঝাড় দিতে। আগে বসে চোখে মুখে জল দিয়ে তারপর তো বৌমার সঙ্গে গল্প করলাম। এবার ও ওইদিকে চলে গেল আর আমি এদিকে বলছিল যে সকাল সকাল কি খাবার করবে। আমরা আরেকটু পরে কর, আমি এইদিকের কাজগুলো সেরে নিই। আর ও ওই দিকের ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিয়েছে। একদিকে কি বলো তো, ওই পাশটা যদি ও ঝাড় দেয় তাহলে আমার এই দিকটা শুধুই আমি ঝাড় দিই। আবার কোনো দিন ওর শরীর খারাপ থাকলে আমি আবার ওই পাশটা একেবারে ঝাড় দিয়ে নিই। আর কিচেনটার মধ্যে কি হয়েছে জানো তো, ওই যে আমার তো মানে এ মনে হয় একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, জল পড়ে গেছে আমার হাত থেকে না, প্রচুর পরিমাণে জল পড়ে। আর আমি প্যাচ ইসের মধ্যে আমার কাজ করতেও প্রবলেম হয়। তা একেবারে আমার কিচেনটা কিন্তু জানো গতকাল সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা না, দুপুরে রান্নার শেষে মুছে রেখেছি, কিন্তু সেই জল পড়ে গেছে বলে আবার কিচেনটা মোছা হয়ে গেল। তবে কি বলো তো, এই গরমের মধ্যে যতবার মোছো অসুবিধা নেই, গাদলার দিনে মানে কেমন প্যাচে হয়ে যায়। আর আমি যখন এডিট করছি, আমাদের পাশের বাড়ির কালিটা এত চেঁচাচ্ছে কি বলবো। এদিকে বাসনগুলো ছিল, বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখনও কিন্তু চা করতে যাইনি। ভাবলাম যে একটু কাজকর্ম করে তারপরে বসে চাটা খাবো। চা তো করতেই হবে, শীত গরম যাই হোক বলো। একটা চাদর কাটবো, গতকাল বিছানা চাদরটা চেঞ্জ করেছি, তা ওই রকম মেঘলা ও তার মধ্যেই শুকিয়ে যাবে। বিছানা যে চাদরটা পাঠাচ্ছি না, নুন দিয়ে দিয়েছি। গিয়ে দেখি রিজার্ভার, মানে নিচে যে রিজার্ভার, আমাদের দোকান খোলার আওয়াজ। ছেলে আজকে দোকান খুলতে গেছে, আমাদের ও মুখ ধুচ্ছে। এবার রিজার্ভার থেকে জল বেরিয়ে যাচ্ছে, মানে একদম ফুল হয়ে গেছে। সাথে সাথে আবার পাম্পটা ছেড়ে দিলাম। আর ছেলের ঘুম ভেঙে গেছে, তা ছেলে একটা বিস্কুট, মুখ ধুয়ে একটা বিস্কুট খেয়ে চলে গেল দোকানে। আমি একটু চা বসাই, চা খাই, তাও দেখতে দেখতে 9টা বেজে গেল। একদম ঘুমসো একটা ওয়েদার। ও চালটা ভেজাবো, চালটাকে ভিজিয়ে নিই। এই যে আমার পেয়ারা পাতা গতকাল ফুটিয়ে রেখেছিলাম। এ বাবা, বাবু চলে গেল, দেখো কি ভোলা মন। আমি ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধটা ওকে ঠিক আছে পরে দেবো। বাবা গো, চা করতে আসা একেবারে ঘেমে নিয়ে একাটা। এইখানে কিছু কাচবো, সাদা চাদরটা গতকাল রাত্রেই চেঞ্জ করে নিয়েছি। বিছানায় চাদর পাততে হবে, রাত্রেবেলাতে এই চাদর পেতে রেখেছিলাম। বিছানায় ভাবছি একটু সাদা রঙের চাদরই পাতবো, সাদা পাতলে যেন ফ্রেশও লাগে আর গরমটাও যেন কম লাগে। সাদা জিনিস কিন্তু গরমকালে খুবই ভালো। সাদাটা দেখো কেমন মেঘলা মেঘলা। আর রাতের বেলা আমি এই গাছটাকে বের করে রাখি, সকাল হতে হতেই আবার এখানে রেখে দিই। চাটা খেতে বসলেই সব আসার ধুম পড়ে, ময়লাওয়ালা জলওয়ালা। জল আছে, কতটা আছে দেখি, একটু জল বেশি লাগে। এই সাসপেনটা ঢেলে দাও, আমি বলে নেবো, ভরে নিয়ে আসো গরম। হ্যাঁ, ডয়ারে
ড্রয়ারে না, ড্রেসিং টেবিলের সামনে টাকা রয়েছে। আমি তো গিয়ে দেখলাম খাবার জলের ড্রাম। আমি তোমার এসে যে বলবো যে সব খালি খাবার জলের ড্রাম, ওই জন্য। আর ইসে করো, আসার সময় পাম্পটা বন্ধ করে দিও। কালকে রাত্রেবেলা ফুল করেছি, তারপরে সকালে থেকে জলের সেরকম প্রেশার নেই। আর দেখছি রিজার্ভার ওভারলোড হয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর জলগুলো কি ঠান্ডা দেখো। সকাল সকালে মনে হয় কি একেবারে স্নান হয়ে গেল। ও দাদা দাঁড়াও, যাচ্ছে, ওই ছোট ড্রামটা নিয়ে যাচ্ছে। এই চাদরটা পাতবো, তুলে দিই। বিছানাটা ঝাড়তে গিয়ে মনে পড়ে গেল কারেন্টের বিলের কথা, মানে ইলেকট্রিক বিল চলে এসেছে। সামনের মাসে 3 তারিখ পর্যন্ত টাইম আছে, তবুও আগে দিয়ে দেবো। ছেলেকে বললাম বাবু মনে করিস, কিন্তু ও মনে করবে কি, তার আগে আমাকেই খেয়াল করে দিতে হবে। মেসেজ অবশ্য ওর ফোনে আসে, কিন্তু মেসেজ আসলে না ও না আগেই আমাকে কি মিথ্যে কথা বলতে থাকে। অনেক টাকা এসেছে, কিন্তু ওমা 17-18 হাজার টাকা বিল এসছে। আমি যে কী বলিস, আমি তো বসে রয়েছি চেয়ারের মধ্যে। তারপর ওর বাবা বলে, আরে তুমি ওর কথা জানো না, ও যে কত ইয়ার্কি করতে থাকে, ইলেকট্রিক বিল কাগজটা আসুক। তারপরে ওর বাবার ফোনে আসে শুধু দোকানের বিলটা আসে, কিন্তু বাবুর ফোনটায় আসে পুরো সব। তারপরে ইলেকট্রিক বিল আসাতে তারপরে আমি নিশ্চিন্ত ক্লিন করে নিলাম, মানে চাদরটা চেঞ্জ করে নিলাম। ঘর মুছবো, ঘর আজকে স্টিক দিয়ে মুছবো না, বেশ বসে বসেই মুছবো। বসে বসে ঘর মুছলে মানে স্টিকের থেকে ভালো পরিষ্কার হয়। বেশিরভাগ তো স্টিকেই মুছি, কিন্তু কি করব, মাঝে মধ্যে আবার একটু আমি আজকে শ্যাম্পু দিয়ে নিয়েছি জলের মধ্যে, মানে মার্বেলটা গ্লেজি হয়। তবে আমার এই মার্বেল না সেরকম গ্লেজটা নষ্ট হয়ে গেছে কেন বলো তো, ওইদিকে ঘরে যত কাজ হয়েছে এদিকে মশলা মেখে করা হয়েছে। মার্বেল হচ্ছে আমার ঠাকুর ঘরে, আর আমার দক্ষিণের ঘরগুলো মার্বেল চকচকে। এমনকি মুছতে এক্সারসাইজ করি, এইগুলো অনেক দিন ধরে মোছা হয় না, অন্য একদিন মুছব। আজকে এই মোছার কাজ শেষ করি। এইগুলো ডাইনিং রুমটা মুছে নিলাম। জানো এই ঘরে পাখাটা না এত স্লো হয়ে গেছে, সে কতক্ষণ ধরে তারপরে এই ঘর শুকালো, একদম স্লো হয়ে গেছে পাখার হাওয়াটা। পাখাগুলোর যত সমস্যা হয় গরমকালে, এইটার হাওয়া ভালো আছে ওই ঘরটাতে, এইটা বেডরুমের পাখাটার এই অবস্থা হয়ে গেছে। এই যে সকাল সকাল সবজি কাটতে বসে গেছে গো। আজকে তো বাপি আবার দিয়ে ধুয়ে ধুয়ে কি সুন্দর রাখ, আবার একবার ধুয়ে যে টিফিনটার জন্য জোগাড় করছি সেই টিফিনের মানে রেসিপিটা আমার ছেলে আমাদের ও খাবে না, তা মামুনিই খাবে। সকালে উঠেই বলেছে মামুনি বানাবো, আমি একটু পরে বানা, তাই এই জন্য কাটাকুটি করে নিচ্ছি। হ্যাঁ আমারও তাই, পুরো গলায় ভাঁজগুলো আর চুলটা আমার চুল দেখ না, তোকে বলতে বলতে আমার চুলের এই জ্বর কি অবস্থা। প্রেশার কুকারে দিবি না এমনি বসিয়ে দিচ্ছি, ডাল দেবো ওর মধ্যে, দাও ডাল, মসুরি ডাল দিই। হ্যাঁ ধুয়ে বসিয়ে না দিস না, অতটা লাগবে। এটা তো বসালো লেগে যাবে। কড়াইতে বসাবি নাহলে ওই যে ওই সসপ্যানটা দিই, ওই ঘরে আছে ওইটাই দিই। ওনাকে নিয়ে স্বপ্ন দেখছি, ওনাকে বলছি ওনাকে স্বপ্ন কেন দেখলাম, কেন ভালো তো। মামুনি আমার বড় মাসি স্বপ্ন দেখেছে, আর সবজি মানেই ওর আলু, আলু খাবে। পালাটা খুলে দেওয়ার অসুবিধা নেই, ওই জলটা দিয়ে দিই। লঙ্কা দিয়েছিস? অল্প করে মন না খাবে, মন না খাবে না, তুমি অল্প করে করো, খাবে না খাইতে যাবে। নুন আনতে হবে।
একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিচ্ছি। না ওই গন্ধটাও ভালো হবে। ঘিয়ে ঘি আছে এখানে, এটা ওই যে ভালো আছে না কোমরে একটা কারি পাতা গাছ না এনে লাগিয়েছি, জানি না এটা হবে কি না। পাতা পুতা তো শুকিয়ে রয়েছে আর এটা কাঁচা রয়েছে। আমার নাইটির ডিগবাজি দিয়েছে গো এখান থেকে বাবা। এই যে ওটসের খিচুড়ি বানিয়েছে, আর বলো না, ওটস বানিয়েছে সেই সবজি টবজি কেটে মেয়েটা বসিয়েছে, আর বুঝতে পারিনি প্যাকেটের যে ওটসটা না কি করেছে দিয়েছে, ধুয়েই দিয়েছে। এখন দেখে যে ওইটা কেমন একটা বাজে স্মেল আসছে। দোকানে অনেক সময় প্যাকেটের জিনিস হয়তো কীরকম থাকে না, সে বানানো ওইটা সব করে বানিয়েছে খাবে বলে। এখন দেখে একদম কেমন বিচ্ছিরি গন্ধ, ঘি ঠি দিয়েও খাওয়া যাচ্ছে না। তাহলে তুই সব করে করেছিস যখন খা। আমি এখন আবার গোবিন্দভোগের চাল, পটল সমস্ত কিছু একসাথে দিয়ে দিই প্রেশার কুকারে। বলছিল মামনি করতে হবে না, আমি এত কষ্ট করে ওটা করে খেতে পারলি না, এটা আমি তোকে করে দিচ্ছি। একটু নুন দিয়ে দিই, একটা সিটি দিলেই হয়ে যাবে, পুরো ফেলেই দিতে হবে। শখ করে করেছে মেয়েটা, সিল করা প্যাকেটে, তাতেই এই অবস্থা জানো। জিনিসটা কিন্তু ফ্রেশ, বোঝাই যায় না, কিন্তু মেয়েটা শখের জিনিস তো খেতে পারলো না, কিন্তু এটা যেই করে দিয়েছি ঘি দিয়ে আর এই লঙ্কা সেদ্ধ দিয়ে খেয়েছে, বললো মামুনি কি ভালো খেলাম। আলাম যাক, তোর ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই খেতে পারলি, কারণ ওটা করেছিস শখ করে। অনেক সময় বলে না, ভাগ্যে আমাদের লেখা না থাকলে আমরা কিন্তু শখের জিনিসটাও খেতে পাই না, নিজের হাতে তৈরি করলো খাবে বলে। এদিকে ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিচ্ছি, ছেলেকে ডিম সেদ্ধ দিয়েছি, ছেলে একটা খেয়েছে, মামুনি একটা খেয়েছে, আর ছেলেকে একটু ছাতু দিয়েছিলাম। আমাদেরও আবার এই গরমের মধ্যে না ডিম সেদ্ধটা খেতে চায় না, ওই জন্য ওকে দিই না, আর আমি তো একদমই পছন্দ করি না। ভেবেছিলাম চাদর কাচবো না, ওই ছোট ছোট কিছু ওগুলো পেতেছি, চাদরটা আজকাল কাচলাম না, ওই ঘরটার মুছেছি তো আর ভালো লাগে না, থাক চাদর তো পেতেছি, ওটা দেখি রান্নার মাঝে যদি সময় পাই তো কাচবো, আর নালে এখন আবার রোদটা উঠছে, গায়ে জল ঢালাম মানে কিচ্ছু ইসে হয় না, মালুম পাওয়া যায় না। ওকে বৃহস্পতিবার গেছে না, মায়ের ঘাগরাটা ধুয়ে দিয়েছি, আবার জায়গা মতো রাখি, ছোট্ট জিনিস তো, নাহলে মনে থাকবে না। জানি না এই টিপ কতক্ষণ থাকবে। আজকে আসনে ফুলগুলো এখনো কুচিয়ে ওঠেনি। প্রত্যেক দিন এসে দেখি আসনের মধ্যে ফুল কুচিয়ে রেখে দেয়, আসল চোরটাকেই ধরতে পারি না কে করে। আসল আর না টিকটিকি, ইঁদুর নেই এই ঘরে, ইঁদুর নেই। এত নুন খায় এখানে নাই বল নাকি, দেখো অবস্থা, কলাগুলো ফেলে দিতে হবে। 3টে বোতল মারে, ওই যে বোতল ওই যে বোতল। শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসেছে, তার মধ্যে আবার নিয়ে এসেছে কতটা আলু কাবলি মাখা, অনেকটা নিয়ে এসেছে। বাজারের সামনে দোকান মানে ওই যে নিয়ে বসেছে, তা দেখে উনি নিয়ে এসেছে। তা মামুনি ও আবার বিছানা গুছাচ্ছিল, আমি ওকে একটু দিলাম, আনলাম খেয়ে দেখ। ও তো যা জিনিস দেবো তাতে আবার নুন মেশায়, নুন মিশিয়ে তারপরে খায়, আর আমি একটু খেলাম। ভাতটা বসাবো, আর ওই যে গোবিন্দভোগের চাল, আলু, পটল টমেটো সেদ্ধ করেছিলাম। মামুনি বলে কি, মামুনি তুমি একটু খাওয়া, হচ্ছে না রে, সকালে আমি ভাত খেলে কিছু কাজ করতে পারি না, খেয়ে উঠলে আমার শরীরে আলসি চলে আসে। শাশুড়ি মা চলে এসছে বাজার থেকে, আর ছেলে তো এগুলো খাবে না, সেদ্ধ ভাতটা ও ডিম সেদ্ধ দিয়েছি আর একটু ছাতু। দেখা যাচ্ছে কি বাজার এনেছে আমাদের, জানিও না।
দেখো এই ওড়নাটাও পরা যায় না, এই যে এখানে যে সুতোগুলো ওই গলায় লাগলে কুটকুট করে। ব্যাক ক্যামেরায় কাজ করলে তাও ভালো। বসিয়ে দিয়ে দেখি কি কি রান্না করবো। চাল সেদ্ধটা বের করে নিলাম, ভাতের গরম জলটা বসিয়েছি না, তাই একটু বেশি করে জল দিয়েছিলাম, এখানে ঢেলে না। আজকে এনেছি ইলিশ মাছ, এই যে এই সাইজে ইলিশ মাছ এনেছে, তা কি দিয়ে রান্না করবো সেটাই ভাবছি। ছেলে মনে হয় এই মাছ খাবে না, ওর জন্য পেঁয়াজি করতে হবে, দেখি। আর ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা। ইলিশ মাছটা শাশুড়ি মা আর শ্বশুর মশাই আজকে বিকেলে বাজার বন্ধ। তার মায়ের এক মামাতো ভাই আছে, হাওড়ায় থাকে, সে একটু অসুস্থ, তা সেই মামা শ্বশুরকে মা বাবা বেরিয়ে গেল দেখতে। চলে আসবে বিকেলবেলা, যেহেতু বাজার ছুটি, রাতের মধ্যে চলে আসবে। তা মাছটা এখন এই যে বসাবো, মা ওরা সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত খেয়ে বেরিয়ে গেল। তা এখন এই যে মাছ দেখি কতদূর কী করা যায়, কিছুটা সর্ষে বাটা করবো। ছেলে তো শুনে বলছে গরমে মাছ বলে খেতে তো হয়। এখানে একটু ডাল বসিয়ে দিলাম, ডাল অল্পই করলাম যেহেতু বাবা তো বেরিয়ে গেছে, বাবা মা। এবার মাইক্রোওভেনে দেবো। মাছটা না অল্প করে একটু ভেজে নিলাম, কেন বলো তো, অক্সিজেনের মাছ যদি টেস্ট না হয়, এই জন্য একটু ভেজে এই যে সর্ষে, কাঁচা তেল সব কিছু দিয়ে দিলাম, জিরে। আমার ভাইয়ের বউ এসেছিল, মানে আমি বড় ননদ, তা ও আবার চলে গেল, ওর জন্য মানে বাবা ইলিশ মাছ এনে রেখেছিল, বাবা মা। ও আবার কিছু মাছ নিয়ে গেল, মাছটা না তেল আছে। মাছগুলোতে একটু তেল বেরিয়েছে, একটা বড় বাটির মধ্যে দিয়েছে, নাহলে না ফুটে ফুটে চারদিকে ছড়িয়ে যায় মানে তেল মশলাগুলো। একটা বড় বাটির মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, হতে থাকে। আর মাছের ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি, আর করবো না। এইখানে কড়া করে ভাজা, আর এদিকে তো ডাল করবো, ব্যাস হয়ে যাবে। আর একটু সজনে আছে, সজনেটা আমাদের ও আমার ভালো খায়। মাছ কত বড় বাটিতে করেছি দেখো। দেখো কত সবজি, আজকে কিন্তু সেরকম করবো না। কতগুলো বিট এনেছে, গাজর এনেছে, গাজর বিট ভাজা ভালো লাগে, আমাদের একটু বিট গাজর ভাজা করি। আর এই যে কর্তামশাই সজনে ভালো খাই, দুটো আছে, ওর জন্য করবো। ছেলে মাছ খাবে না, পেঁয়াজি করছি, দেখা যাক কত কী করতে পারি। ছেলের জন্য পেঁয়াজি করবো, দুটো পেঁয়াজ নিয়ে নিই। আর এখানে এই দেখো ইলিশ মাছটা ভেজে রেখেছি, তেলও আলাদা তুলে রেখেছি। ইলিশ মাছ কটা লঙ্কা তেল আলাদা রেখে, যা মাইক্রোওভেনে ইলিশ মাছ হচ্ছে। আর এই যে এখানে গাজর গাজর আর বিট একসাথে ভাজা করছি। কতক্ষণে রান্নাঘর থেকে বের হতে পারবো। আম দিয়ে দিয়েছি ডালে,
মেথি আর আদা ফোড়ন দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে কী করেছি জানো তো, সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। ওই যে এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম টেলটেলে একটা ঝোল করেছে আমার হাজব্যান্ড, ও ওইভাবে খেতে খুব পছন্দ করে, ওটা করেছে। রান্না হয়ে গেছে। এখন এই যে শুধু এই যে পেঁয়াজগুলো বেসন দিয়ে মেখে রেখে দিয়েছি, বাবু যখন স্নান করতে ঢুকবে ভেজে নেবো। কেননা ছেলে যদি খেতে বসে ওই মাছ না খায় তখন কি পাঁপড় খাবে না, তার জন্য পেঁয়াজিগুলোর জন্য ওটা করে নিলাম এখন রান্নাঘরে। আর আপাতত আমার অন্ধকার কেন বলো তো, লাইট অফ করে নিয়েছি, মানে গরম লাগে। ও স্নান করতে ঢুকলেই আমি করে নেব। এটা অফ করি, একদমই অন্ধকার হয়ে যাবে। বাবারে বাবা, ওই যে চাদরটা কাচবো বলে রেখেছি, আর এখন কাঁচা পাবে থাক, পরে কাজ। বাবা রাস্তায় কি ফাঁকা রোদ, এখানে আচারটা রোদে দিয়েছি, মাঝে মাঝে এদিকে আসি, ওই যে বাটিতেই দিয়েছি, এই একটা বাটিতে দিয়েছি আর এই একটা বাটিতে দিয়েছি, মাঝে মাঝে আসে একটু করে হাতে করে নিয়ে। আমার মা খুব সুন্দর আচার করতে, দেখেছো? এই যে টিপের অবস্থা দেখো, এতক্ষণ বুঝতে পারিনি, এখন বোনের বাড়ি থেকে 2টো আম দিয়েছে, একটা আম রাত্রেবেলায় কাটা হয়েছে, খেতে হেভি টেস্ট, আরেকটা আম চালের টিনের মধ্যে ভরে রেখে দিয়েছি, যে একটু পাকলে খাওয়া হবে। গরম জল ভরে নিয়েছি, চাদরটা ভেজাবো। আর এইদিকে ছেলের পেঁয়াজিটাও করে নিই, ছেলে স্নান করতে ঢুকেছে, ছেলের তাওয়ালটাও কাচতে হবে। বাবা ভালোই গরম জলটা। পড়ছে না, আমি ছেড়ে দিয়েছি বাবা, পাম নিয়ে হয় এক সমস্যা, ছেড়ে দিয়েছি, একটু দাঁড়া নালে জলটা হোক। অনেকগুলো কেচেছি, এই যে এখানেই মেলে দিলাম তাওয়ালটা, এই যে গেঞ্জি ছেলের, আমার 2-3টে নাইটি, মেলার জায়গায় এদিকে দিয়ে দিলাম, শুকিয়ে ঠিক যাবেই। সেই সকালবেলা এই রুম থেকে বেরোই, তারপর ওই যে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা মুছে এই যে বেরোই, শুধু কিচেন আর ডাইনিং এটাই বেশি ব্যবহার করা হয়। আর ছেলে খেলো না, মাছ ইলিশ মাছ দিয়ে দিয়েছি, দেখো বাটিতে তুলে রেখেছে, ডাল চাটনি আর পেঁয়াজি দিয়ে পুরো ভাতটাই খেয়েছে। আজকে থালায় ভাত রাখেনি, এইখানে যে ভাত তুলে রেখেছে এই জন্য থালায় ভাত রাখেনি। এখন আমরা 3 জনে খাবো, মামনি আমি আর আমাদেরও। বিকেলবেলা মাথাটা একটু শ্যাম্পু করলাম, আর সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, একটুখানি কপালে সিঁদুর ছোঁয়ালাম, সেই তো একেবারে গলে গুলে একাকার হয়ে যাবে, যা গরম পড়েছে। আর আমাদের এখানে রাস্তায় একটু মানে ওপাশে তক্কাতক্কি হচ্ছিলো, দাঁড়িয়ে কিছুক্ষণ চুল বাড়াতে শুনলাম। এখন এই যে বসে গেছি, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে শ্বশুর শাশুড়ি মা বললাম না হাওড়া গেছে, এখনও আসেনি, আসুক, চলে আসবে, এক্ষুনি চলে আসার তো টাইম হয়েছে। এখন গেছে ভাইয়ের বাড়ি, তারা ছাড়লেই হয়, তবে চলে আসবে, সব মাসি শাশুড়িরা তো একসাথে গেছে, তা আসুক, আসলে চা খেলে তখনই চা করবো, এখন আর চা করবো না। 9:30 বাজে, মা ওরা এই মাত্র আসলো, আর মামাদের বাড়ি গেছে, মামার এখন একটু ভালো আছে, তো ওখানে রান্না বান্না করে, মা ওরা একটু ভাত খেয়ে গেছিলো, তবুও রান্না বান্না করে খাইয়েছে, তা এখন এই আসলো, আর চাটা এখন আর খাবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করি। আমার না জানো বাপাটা বুঝতে পারছি না কেন যে শিশির পড়ে যাচ্ছে, সন্ধ্যার থেকে অতটা গা করিনি, এখন দেখছি হাঁটতে যাচ্ছি, মানে রোগ ব্যাধি তো শরীরে যেন লেগেই আছে।
বয়স বাড়ার সাথে সাথে একটার পর একটা রোগ লেগে আছে। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।